আমাদের সঙ্গে জোটে ছিলেন, সেই এখন আমাদের সঙ্গে নির্বাচন করছেন আমাদের বিরুদ্ধে। সেই জোটের প্রধান দেখলাম গতকালকে ফেনীতে আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্বন্ধে একটু কটূক্তি করেছেন। একটু হিংসার থেকে কটূক্তি করেছেন নাকি বুঝলাম না। উনি বলেছেন যে রাজার ছেলে রাজা হবে, এই সিস্টেম নাকি ধ্বংস করে দিবেন। মানে উনি কি বলতে চাচ্ছেন যে তাদের তারেক রহমান সাহেব রাজার ছেলে? আপনারা কি মনে করেন? তারেক রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা। কেমন করে? 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সেক্টর কমান্ডার হিসাবে, জেড ফোর্স সৃষ্টি করেন, তখন তারেক রহমান, আরাফাত রহমান এবং বেগম খালেদা জিয়া বন্দী ছিলেন পাকিস্তানিদের হাতে। তাহলে কি শিশু তারেক রহমান আমাদের একজন মুক্তিযোদ্ধা নয়? জি, তারেক রহমান সাহেব একজন শিশু মুক্তিযোদ্ধাও বটে। তারেক রহমান সাহেব, আপনারা দেখেছেন এই দলটাকে, বিএনপিকে 2001 সাল 1996 সাল থেকে, কিন্তু 1996 সাল থেকে আজ অবধি দলটাকে যে সংগঠিত করে রেখেছে, বাংলাদেশে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ তৈরি হয়েছে এত ভালো সংগঠক। দীর্ঘ 17 বছর যিনি দেশের বাইরে ছিলেন, দেশে যাওয়ার আগে আপনারা জানেন তাকে জেলে আটক করা হয়েছিল, তার ছোট ভাইকে জেলে আটক করা হয়েছিল, সেখানে জেলে তিনি অত্যাচারিত হয়েছিলেন। তারেক রহমানের মতো ব্যক্তিত্বকে তারা অত্যাচার করেছিল, তারা তাকে আহত করেছিল। আজও উনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। উনি নির্যাতিত, উনি হিজরত করেছেন, আজকে দেশের বাইরে যেতে হয়েছে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। উনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। উনি দলকে গত 17 বছর সেই সুদূর লন্ডন থেকে পরিচালনা করেছেন। আজকে যারা তারেক রহমান সাহেব সম্বন্ধে কটূক্তি করেন, তারেক রহমান সাহেব এসে ক্ষমতা নিচ্ছেন না। উনি এরকম জনগণের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবেন। সুতরাং যারা তাকে রাজার সন্তান বলে, আমরা বলি আপনারা ভুল বলছেন। তারেক রহমান একজন রাজনীতিবিদ। উনি নির্বাচন করে জনগণের ভোটে, সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ একটি জনগণের ভোটে ইনশাআল্লাহ উনি নির্বাচিত হবেন। আপনারা কি মনে করেন? আমরা এই জন্য এইরকম রাজনীতিবিদদের, যারা আমাদের নেতার সম্বন্ধে অপব্যাখ্যা দেয়, আমি বলবো আপনারা দয়া করে ইতিহাস ঘেঁটে নেন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল? নিজেরা পারলে মাফ চেয়ে নেন। আপনারা তো এই দেশের পক্ষে ছিলেন না, আপনারা এই দেশের মানুষের বিপক্ষে ছিলেন। আপনার লক্ষ লক্ষ মানুষের হত্যার জন্য দায়ী। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের বক্তব্য চিরে শুনবো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।